যে কোনো নিরামিষ দিনে দুপুরের খাওয়াতে পাতে পাতুরির একটা প্রিপারেশন থাকলে আর কিছুই লাগে না। আজকে নিয়ে এসেছি গ্রীষ্মকালে নিরামিষ দিনে খাওয়ার জন্য দুটো ফ্লেভারফুল পাতুরির রেসিপি, যা তৈরি হবে ছানা দিয়ে। একটা হবে গন্ধরাজ ছানার পাতুরি, আরেকটা হবে কাঁচা আম ছানার পাতুরি। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের এই পাতুরি কিভাবে তৈরি করে ফেলা যায়। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 1 লিটার দুধ। আপনি ফুল ফ্যাট মিল্কও নিতে পারেন বা টোন্ড মিল্ক। দুধটা ভালোভাবে জাল হয়ে আসলে অল্প অল্প লেবুর রস দিয়ে দুধে ছানা কাটিয়ে নেব। বাড়িতে লেবুর রস বা ভিনেগার দিয়েও ছানা কাটানো যেতে পারে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ছানা কাটাতে হবে, কারণ পাতুরির ছানা এমন তৈরি হবে যা হবে নরম, তাতে কিন্তু জলের কোনো ভাব থাকবে না, কিন্তু ছানাতে ময়েশ্চার ইনট্যাক্ট থাকবে। তৈরি করে নেওয়া ছানাটা এবারে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর এভাবেই ছানাটা আমি ছাঁকনিতে মিনিট 5 থেকে 10 রেস্ট হতে দেব। এতে ছানার যে এক্সট্রা জল থাকবে সেটা কিন্তু পুরোপুরি বেরিয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন ছানা নরম রয়েছে, ছানাতে ময়েশ্চার আছে কিন্তু জল নেই। পাতুরি তৈরির জন্য ছানা কিন্তু নরম হবে, কোনোভাবেই যেন ছানা শক্ত হয়ে না যায়, এটা খেয়াল রাখবেন। এবারে ছানাটা ঠান্ডা হয়ে আসলে খুব ভালোভাবে ছানাটা মেখে নিতে হবে। পাতুরি তৈরির জন্য ছানাটাকে অনেকটা আমরা যেভাবে রসগোল্লা তৈরি করি না, সেভাবেই কিন্তু মথে নিতে হবে। হালকা হাতে তালুর সাহায্যে ছানাটাকে মেখে নিতে হবে। ততক্ষণ মেখে নিতে হবে যতক্ষণ না ছানাটা নরম হয়ে গিয়ে অনেকটা কাঁচা গোল্লার টেক্সচারে এসে যায়। ছানার বেসটা আমি তৈরি করে নিচ্ছি। এই একই বেসে দু রকমের ফ্লেভার দিয়ে দু রকমের পাতুরি তৈরি হবে। প্রথমে দিয়ে দিলাম খুব সামান্য লবণ আর খুব সামান্য গুঁড়ো করা চিনি। পাউডার সুগার এই জন্য ব্যবহার করলাম যাতে সঙ্গে সঙ্গে মিশে যায়। দানাদার চিনি ব্যবহার করলে গলতে একটু সময় লাগবে। আর দিয়ে দিলাম 1/4 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে এই মাখা ছানাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটাতে তৈরি হবে গন্ধরাজ ফ্লেভার ছানার পাতুরি, আরেকটাতে তৈরি হবে কাঁচা আমের ফ্লেভারের ছানার পাতুরি। একটি ব্লেন্ডিং জার নিয়ে তাতে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, সঙ্গে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, খুব সামান্য একটুখানি লবণ, খুব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দেব প্রায় 1 চামচ সর্ষের তেল আর সামান্য একটু জল। সর্ষের একটি মিহি পেস্ট এখানে তৈরি করে নিতে হবে। গ্রীষ্মকাল মানেই কিন্তু বাজারে অফুরন্ত কাঁচা আমের যোগান, আর গ্রীষ্মকাল মানেই কিন্তু পাতে একটু লেবুর ছোঁয়া। তাই আমি ভাবলাম দুটো ফ্লেভারে আপনাদের পাতুরি তৈরি করে দেখাই। কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে প্রথমে বেশ কিছুটা আম জুলিয়ান করে নিতে হবে, মানে ছোট ছোট ঝিরিঝিরি আমের টুকরো করে নেব। বাকি আমটাকে কেটে পিস করে নেওয়ার পরে ব্লেন্ডিং জারে দিয়ে আমগুলোকে পেস্ট তৈরি করে নেব। এমনিতেই এখন বাজারে নতুন কাঁচা আম, তার ফ্লেভার তো দারুণ। পাতুরিতে কিন্তু আমরা এই কাঁচা আমের পেস্টটাকে ব্যবহার করব। পাতুরিতে দু রকম ভাবে আমের ব্যবহার হবে, একটা হচ্ছে জুলিয়ান করে, আরেকটা পেস্ট হিসেবে। মেখে রাখা ছানাতে দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতো টক
দই, আর দিয়ে দেব প্রায় 2 চামচ কুড়িয়ে নেওয়া নারকোল। দইটা অপশনাল, দিলে কিন্তু অসম্ভব ভালো স্বাদ হবে পাতুরিতে। আর দিয়ে দিলাম 1/2 চামচ সর্ষে বাটা, সঙ্গে পেস্ট করে রাখা 1 চামচ কাঁচা আম। এবারে এই সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব। গরম গরম ভাতের পাতে নিরামিষ দিনে এই ছানার পাতুরি শুধু একবার খেয়ে দেখবেন, আর তারপরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, মুখ ছেড়ে যাবে একেবারে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবারে কলা পাতা ছোট ছোট করে কেটে সেঁকে নিয়ে পাতুরিগুলো সেট করব। ছানাটা রেখে ছানার উপরে দিয়ে দিতে হবে জুলিয়ান করে রাখা কাঁচা আমের টুকরোগুলো, আর সঙ্গে দিয়ে দিলাম একটি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে সুন্দরভাবে কলা পাতাটাকে ফোল্ড করে বেঁধে তৈরি করে নেব। চলুন এবার গন্ধরাজ ফ্লেভারড পাতুরিটা তৈরি করে ফেলা যাক। তার জন্য অতি অবশ্যই লাগবে গন্ধরাজ লেবু পাতা সমেত। চেষ্টা করবেন পাতা সমেত গন্ধরাজ লেবু নেওয়ার। এবারে পাতাটাকে ধুয়ে লেবুর পাতাটাকেও কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, যেটা আমরা পাতুরিতে ব্যবহার করব। গন্ধরাজ লেবুর পাতাতে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার থাকে। তারপরে লেবুটাকে কেটে লেবুর খোসাটা খুব পাতলাভাবে আমি পিল করে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যাতে খোসাতে কিন্তু সাদা অংশটা না উঠে আসে। লেবুর খোসাটা পিল করে সেই খোসাটাকেও কিন্তু আমি ঝিরিঝিরি করে কেটে নেব। এবারে আমাদের লাগবে লেবুর রসটা, তাই আমরা লেবুটা কেটে রসটা বের করে নেব। যদিও গন্ধরাজ লেবুর ফ্লেভারটা কিন্তু খুব মাইল্ড, ভীষণ হালকা, কিন্তু তবুও পাতুরিতে একটা আলাদা মাত্রা যোগ করবে। আর তাছাড়া যা বললাম, গ্রীষ্মকালে লেবু তো থাকতেই হবে পাতে। তো এবারে মেখে নেওয়া বাকি ছানাতে দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতো গন্ধরাজ লেবুর রস, সঙ্গে দিয়ে দেব বেশ কিছুটা কুচনো লেবু পাতা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি কাঁচা লঙ্কা কুচি। খুব অল্প দেবেন আর পরিমাপ বুঝে দেবেন। এবারে লেবুর রসের সঙ্গে বাকি ছানাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে সেকা কলা পাতায় পাতুরিটা সেট হয়ে করে নিয়ে ওপর থেকে দিয়ে দেব লেবু পাতার জুলিয়ান। কলা পাতা ভালোভাবে ফোল্ড করে নিয়ে আবারও একই রকম ভাবে সুতোর সাহায্যে বা কলা পাতার আঁশ দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিতে হবে। দুটো ফ্লেভারের আমাদের পাতুরি তৈরি। এবার শুধু মিনিট 10 পাতুরিটা স্টিম করে নিলেই হলো। আমি স্টিমারে পাতুরিটা স্টিম করে নিচ্ছি বা ভাপিয়ে নিচ্ছি। আপনি কিন্তু স্টিমার হাতের কাছে না থাকলে কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে জল ফুটিয়ে ঢাকা দিয়ে কিন্তু ভাপিয়ে নিতে পারেন। গরম গরম ভাতের পাতে এই দুটো ফ্লেভারের সুস্বাদু পাতুরি কিন্তু সবাই চেটে পুটে খাবে, এই গ্যারেন্টি আমি দিলাম। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিউ করছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটেড ফেসবুক পেজটিকে ফলো করার। আজ তাহলে এ পর্যন্তই।
ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর অতি অবশ্যই কিন্তু এবার গ্রীষ্মকালে এই দু ধরনের দুর্দান্ত স্বাদের পাতুরি বাড়িতে বানিয়ে ফেলতেই হবে।